নতুন বছরের নতুন দিন, নতুন প্রার্থনায়, নতুন ভাবনায় সুন্দর করে সেজে উঠুক প্রত্যেকের জীবন। যেগুলো আমরা জীবনে পাইনি, যেগুলো আমাদের পাওয়ার জন্য আমরা লড়াইটা চালিয়ে যাচ্ছি, সেগুলো সবার জীবনে সাফল্য নিয়ে আসুক, এটাই প্রার্থনা করি ঈশ্বরের কাছে। দেশের নববর্ষ আর ইংল্যান্ডের নববর্ষের মধ্যে একটু সূক্ষ্ম তফাৎ তো রয়েছে বটেই, তবে আজকের এই যে নববর্ষের প্রাক্কালেই আমরা তার জাস্ট একদিন আগেই বাড়ির সামনে এরকম একটা গোল রামধনু উঠেছিল। এদিকেও রয়েছে, হ্যাঁ পুরোটাই রেইনবো এরকম রিং রেইনবো আমি দেখিনি। হ্যাঁ পুরো রিং হয়ে আছে। বছরের শুরুটাই যখন এরকমভাবে প্রকৃতি একটা গিফট দেয়, আপনি আপ তো সেই মনে হয় যে প্রকৃতি একটা নতুন কোনো শুভবার্তা আমাদের কাছে নিয়ে আসছে। আর আমাদের এই যে পুচকেটা আসছে আমাদের বাড়িতে, একদম এত সুন্দর একটা রেনবো নিয়ে ওরা আমাদের বাড়িতে এসছে। এবার ওরা তো এসছিল, ওদের সঙ্গে গল্প আড্ডা হয়েছে, কিন্তু এই ভিডিওগুলো আর সেরকমভাবে কিছু নেওয়া হয়নি। কারণটা হলো আমাদের গল্প আড্ডা শুরু হলে তখন কোথায় মোবাইল আর কোথায় কি সব ভুলে যাই। আর ওই পুচকেটাও এসেছিল, ওর সাথে গল্প করেছিলাম। আর এই যে দিদানাতির কাণ্ড দেখুন। হ্যাঁ, নতুন আমরা জামা কাপড় পরেছিলাম, মায়ের জন্য এই সোয়েটারটা কিনে রেখেছিলাম, মা আমার জন্য এই শাড়িটা নিয়ে এসছে দেশ থেকে। ইংল্যান্ডে মনে হয় এই প্রথম এরকম করে শাড়ি টাড়ি পরে সুন্দর করে সাজগোজ করে। আর পুচকেটা যে সোয়েটারটা পরে আছে ওটা ওর দাদুভাই দিয়েছিল আমরা যখন দেশে গেছিলাম। এখানে তো আজ সারাদিন এত বৃষ্টি, তারপরে ছিল কর্তামশাইয়ের অফিস, ফলে কোথাও আর বেরোনোও হয়নি। তো সন্ধেবেলায় ঘরে শাড়িটা পরেছিলাম, ঘরের ঠাকুরকে পুজো দিয়েছিলাম। আর আগের দিন ওই যে পুচকেটা এসেছিল, ওর কয়েকটা মিষ্টি মিষ্টি ছবি ছিল, ভাবলাম তোমাদেরকে দেখাই। পুচকেটা আমাদের কত কিউট করে এসে ও বেশ সুন্দর, দেখো আমার ছেলের কোলে বসে গেছে। দুজনের মধ্যে কিন্তু বেশ ভালো সখ্যতা গড়ে উঠেছে। হ্যাঁ, একজন আরেকজনকে দেখে কেউ কাউকে আর ছাড়ে না। দেখেছো পুচকেটা ঠিক ওকে ধরেই বসে আছে। হ্যাঁ, নতুন এই যে নববর্ষে এই যে পুচকেগুলোকে যখন এরকমভাবে মানে আগের বছর পুচকেটা আমাদের মধ্যে তখনও এসে উপস্থিত হয়নি। এই বছর ও আমাদের নতুন সদস্য, নতুন বছরে। তো ওর যে এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো দেখলে বেশ ভালো লাগছিল। ভাবলাম তোমাদেরকেও একটুখানি দেখাই আর কি, যে পুচকেগুলো কীরকম করে বেড়ে উঠছে এক একটা করে বছর গড়ায়। আর পুচকেগুলো এরকম করে একটু একটু করে কত কিছু শিখতে থাকে। শুভ নববর্ষ। দিদিয়াকে নম করে নাও, নম করে নাও। পা হ্যাঁ, ওই তো পা। ফিরে পাচ্ছি এখানে তো বড় হোক, সুস্থ সুন্দর যেন শরীরটা থাকে তোমার, ঈশ্বরের কাছে প্রার্থনা করি তুমি অনেক বড় হও, লেখাপড়া শিখে তোমার মা বাবাকে ভালোবাসো, হ্যাঁ সবাইকে ভালোবাসো। দিয়া আসছে, তুমি হ্যাপি? তুমিও দিয়াকে একটা হামি দিয়ে দাও, হামি দিয়ে দাও। দিয়া নববর্ষে আমাদের সঙ্গে কাটাচ্ছে প্রথমবার, আমরা তো ভীষণ হ্যাপি। আচ্ছা, আমি জানি সেটা। সকাল থেকে আমি প্রণাম করে নিয়েছি অলরেডি, তখন মা বিছানায় বসেছিল। আমাদের নববর্ষর প্রণাম আশীর্বাদ সব হয়ে গেছে। এবার আমরা নিচে এসেছি ব্রেকফাস্ট করতে। আর আজকে তো পুরো মেঘলা, বাইরে বৃষ্টি হচ্ছে। জানি না, ঘর সাজানোর অনেক কিছু প্ল্যান ছিল, দরজাটা ডেকোরেশন করব ভাবছিলাম, কত দূর কী হবে জানি না। আর কি কি রান্না বান্না হচ্ছে সেটা পরের ভিডিওতে আসবে। আর ঠান্ডা তো মোটামুটি, বৃষ্টি হচ্ছে বলে আবার ভীষণ ঠান্ডা। আর মা তো এসে ওখানে এত মানে গরম ছিল, সেখান থেকে এসে মাকে ভীষণ ঠান্ডা লাগছে, সেজন্য মা মোটামুটি সোয়েটার চাদর সব পরে রয়েছে। আর এদিকে মা স্নান করে চলে এসছে, একটু সিমুইয়ের পায়েস বানাবে। আমরা আজকে ঠাকুরের কাছে একটু সিমুইয়ের পায়েস দেব। আর ততক্ষণে আমি গিয়ে স্নান টান করে রেডি হয়ে যাই, তাহলে একসাথে পুজোটা করতে পারবো। তারপরে কর্তামশাই আসার পরে, যদিও সন্ধে হতে যায়, প্রায় 8টা বাজতে যায়, আমরা একটু মন্দিরে এসেছি যে অন্তত ঠাকুরের দর্শন করে যাই। মন্দির প্রায় বন্ধের মুখে, 8টার সময় মন্দির বন্ধ হয়ে যায়। আমরা কিন্তু পুরো 8টা বাজতে মনে হয় 2-3 মিনিট বাকি ছিল মন্দিরে পৌঁছেছি। তাই ওখানে আর কোনো ফটো ভিডিও সেরকম নেওয়ার সুযোগ হয়নি।
বাড়ি ফিরে একটা দুটো ছবি তুলেছিলাম, ভিডিও করেছিলাম, ওগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই যে শুভেচ্ছা বার্তাগুলো, এগুলো সকাল থেকে হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে অনেক বন্ধুরা, অনেক আত্মীয়রা পাঠিয়েছিলেন। ভাবলাম তাদের মধ্যে কয়েকটা এত সুন্দর যে তোমাদের সঙ্গে সেগুলো আরেকবার শেয়ারও করে নিই। আর নববর্ষের আরও একবার শুভেচ্ছা জানাই তোমাদেরকে। এই যে আমাদের ট্র্যাডিশান, নতুন কিছু পরার, সেটা মানে অনাড়ম্বর কিন্তু খুব স্পেশাল, তাই না? একটু সুতির ছাপা শাড়িই হোক, একটা যা কিছু হোক, পরে যে আমাদের এই নতুন বর্ষকে আমরা অভ্যর্থনা জানাই, এটা কিন্তু অনাড়ম্বর হলেও বেশ আনুষ্ঠানিক। তাই এই ব্যাপারটা আমি চাই আমাদের মধ্যে এরকমভাবে সুন্দর করে আমাদের প্রত্যেকটা জেনারেশনের মধ্যেই আরও ছড়িয়ে পড়ুক। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর যে যেখানেই থাকো খুব খুব ভালো থেকো। নববর্ষের শুভেচ্ছা নিও। টাটা।